হে গাইস, চলে আসলাম আবার দুপুরের মেনু নিয়ে তোমাদের সামনে। তো যাই হোক, সকালে টিফিন খাওয়ার পর কিন্তু আমি বাইরে যে কাজটা করি সেটা করে এসেছি আমার ডেঙ্গু সার্ভে। তো করার পর এখন আবার চলে এসেছি দুপুরের জন্য। তো দুপুরে কী করছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো দেখানোর আগে, তো কড়াই এদিকে গরম হয়ে গেছে, আর বেশি গরম করলে মোটামুটি আগুন ধরে যাবে কড়াইতে। তো চলো তোমাদের দেখিয়ে দিই চটপট করে। দেখতে পাচ্ছ তেল একদম গরম হয়ে গেছে। তো আমি এখন আলুগুলো ভেজে নিই। বুঝতেই পারছো এত বড় বড় আলু মানেই হচ্ছে মাংসের আলু। তো করবো হচ্ছে চিকেন। এদিকে আমার ভাত আর লাল শাক ভাজা হয়ে গেছে, ওইগুলো তোমাদেরকে দেখাইনি, চিকেনটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখে দেখো। যাই হোক, দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ কোচানো আছে, আর এখানে পেঁয়াজ আদা রসুন সব একবারে পেস্ট করে নিচ্ছি। আর এদিকে আমার চিকেনটাও ধোয়া হয়ে গেছে, কড়াইতে গরম হচ্ছে তেল, আর একটু অল্প একটু তেল দিয়ে দিলাম। আর তো যাই হোক, সবাই হয়তো অনেকে আলাদা আলাদা করে মশলা দেয়, আমার পক্ষে সম্ভব না আলাদা আলাদা করে মশলা দেওয়ার। টেস্ট আমি একই করবো, এর থেকে দ্বিগুণই হবে আমার টেস্টটাও। আমি একটু সব একসাথেই করে দিই, কারণ এত ভাগে ভাগে করে মশলা দিয়ে আমি কষাতে পারবো না। তাই একেবারে পেঁয়াজ আদা রসুন সব পেস্ট করে নিয়েছি। তার আগে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। এই পেঁয়াজটা হালকা একটু ভাজা হলেই দিয়ে দেবো এই পেস্টটা একসাথে। তো আমি মনে করি একটু ভালো করে ধৈর্য ধরে কষালেই তুমি রান্না বেস্টই হবে। ওই তার জন্য আমার আলাদা আলাদা করে দিতে হবে মানে নেই। তো যাই হোক, এটা হচ্ছে আমার প্র্যাকটিস। তো যে যার মতো রান্না করে, যে যেটা তাড়াতাড়ি হয়, তো আমার এটাই তাড়াতাড়ি। আমি সব কিছু কিন্তু একসাথে দিয়ে দিই, মানে এই আদা রসুন পেঁয়াজ সব এটা একটু ভাজা হলেই দিয়ে দেবো। তার সাথে তারপরে লঙ্কা জিরে হলুদ যা যা গুঁড়ো মশলা সবই দিয়ে দেবো। দিয়ে চিকেন দিয়ে আস্তে করে গ্যাসটা করে একদম কষাতে দেবো। তাতে তোমার কি হয় বলো তো, সব কষিয়ে কষাতে কষাতে আদার্স সব কাজ হয়ে যায়। তো আমি তাই করি, কিন্তু এই রান্না করতে করতে আমার বাসন মাজা, রান্না মোটামুটি সব পরিষ্কার কাজ হয়ে যায়, ঘর দুয়ার পরিষ্কার করা হয়ে যায়। নিচের ঘর, উপরের ঘর তো আমি সকালেই সেরে নিই। তো চলো মাংসটা হতে থাকুক। তো দিয়ে দিলাম সব মশলা একসাথে, পেঁয়াজ আদা রসুন। তো এখানে আমি সব মশলা দিয়ে দিচ্ছি, যা যা গুঁড়ো মশলা দেওয়ার সব দিয়ে দিয়েছি, এমনকি নুন চিনি যেটুকুনি দেওয়ার সব দিয়ে দিয়েছি। এবার শুধু কষাবো, কষিয়ে চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। দেখতেই পাচ্ছ আমার চিকেন একদম মোটামুটি তৈরি। এবার একটু হালকা গরম জল দেবো, আর গরম মশলা দিয়ে দেবো, ব্যাস একদম ডান যাকে বলে। তো এরকম লাল লাল চিকেন কার ভালো লাগে একটু কমেন্টে জানিও। তো দেখো, রান্না করতে করতে বললাম না আমি সব কাজ সেরে নিই। এইভাবে কাজ না করলে না, তাহলে কাজ খুব তাড়াতাড়ি করা যাবে না, কারণ একা হাতে সব করতে হয়, বুঝতে পারছো। তো চলো, আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। পরে আবার আসছি নেক্সট ব্লগে।